হ্যালো ফ্রেন্ড, কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর ইন্টারোগেটিভ, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ কিভাবে প্রশ্ন করতে হয় পরিপূর্ণভাবে শিখবো আজকের এই ক্লাসে। সো গাইস, আর দেরি না করে শুরু করি আজকের আমাদের ক্লাস। আমরা ফার্স্ট শিখবো স্ট্রাকচার। স্ট্রাকচার অর্থ গঠন প্রণালী, অথবা আমরা প্রথম দিব উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভি1 প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচার শিখবো আজকে। আমরা প্রথম শিখবো স্ট্রাকচার কি আছে, উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভি1 প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে আমরা প্রথম এখানে দেখবো লগে রহিম কি রহিমকে বইটি পড়তে থাকবে। রহিমকে বইটি পড়তে থাকবে। এই পাশে লিখে নাই করিমকে স্কুলে যেতে থাকবে। ইহা কে ঢাকায় যেতে থাকবে। রাজু কে কাজটি করতে থাকবে। রাজুকে কাজটি করতে থাকবে। তার এখানে আমরা দেখো এই চারটি আমরা শিখে, এখানে রহিমকে বইটি পড়তে থাকবে। কে পড়তে? রহিমকে বইটি পড়তে থাকবে। এখানে স্ট্রাকচার কি আছে, ওয়েল। প্রথম আমরা দিব ওয়েল, স্ট্রাকচার আমরা দিব ওয়েল। তারপরে কি আছে, সাবজেক্ট। ওয়েল সাবজেক্ট কি আছে, আমরা স্ট্রাকচার অনুযায়ী পেলাম কে ওয়েলের পরে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আমরা খুঁজবো রহিম। কার সম্পর্কে বলা? রহিমের সম্পর্কে বলা হয়তো রহিম। আমরা সাবজেক্ট কি পেলাম? রহিম দিয়ে দিলাম রহিমের পরে কি বলছে? বি। রহিম সাবজেক্ট পেলাম রহিম, তারপরে দিলাম বি 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 রহিম বি। তারপরে কি আছে? বি ভার পাশে কি? পড়া। ভার হলো পড়া। কি কাজ? ক্রিয়াপদ। ভার হলো পড়া, পড়তে। তাহলে ভার হলো পড়া, রিড। তারপরে ভার্বের সাথে কি বলছে? এখানে আইএনজি যোগ করতে বলছে স্ট্রাকচার অনুযায়ী। আইএনজি যোগ করা, রিডিং। তাহলে তাহলে কি হলো? উইল রহিম বি রিডিং। উইল রহিম বি রিডিং। রহিম কে পড়তে থাকবে। রহিম কে পড়তে থাকবে। রহিম উইল বি রিডিং। রহিম কে পড়তে থাকবে। রহিম কে পড়তে থাকবে। রহিম উইল বি রিডিং। রহিম কে পড়তে থাকবে। কি পড়তে থাকবে? তখন আমরা অবজেক্ট পাবো। কি পড়তে থাকবে? বইটি। কি পড়তে থাকবে? বইটি। দা বুক। Will রহিম be reading the book? রহিম কে বইটি পড়তে থাকবে। Will রহিম be reading the book? রহিম কে বইটি পড়তে থাকবে। Will রহিম be reading the book? রহিম কে বইটি পড়তে থাকবে। Will রহিম be reading the book? রহিম কে বইটি পড়তে থাকবে। এখন দেখো, করিম কি স্কুলে যেতে থাকবে। করিম কি স্কুলে যেতে থাকবে। করিম কি স্কুলে যেতে থাকবে। আমরা স্ট্রাকচার কি আছে? ওয়েল। আমরা এখানে স্ট্রাকচার অনুযায়ী বসাই দিব ওয়েল বসাই দিলাম।
উইলের পরে কি বলছে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে করিম, করিমের সম্পর্কে বলা হয়েছে, আমরা করিম বসা দিলাম এখানে করিম, করিম, করিমের পরে কি বলছে সাবজেক্ট পেলাম করিম, করিমের পরে কি আছে বি, বি করিমের পরে চাইছে বি, তাহলে আমরা এখানে বি বসাই দিলাম বি, তাহলে উইল করিম বি, উইল করিম বি, তারপরে ভার্ব, ভার্ব কি বলছে স্কুল, ভার্ব কি বলছে যেতে, ভার্ব বলছে কি যেতে, রহিম কি স্কুলে যেতে থাকবে, রহিম কি স্কুলে যেতে থাকবে যেতে, যেতে ইংরেজি কি গো, গো মানে জবা গো, গোর সাথে কি বলছে গো হলো ভার্ব পেলাম গো, যেতে ভার্ব পেলাম গো, যেতে গোর সাথে কি বলছে আইএনজি যোগ করতে গোয়িং, গোয়িং, তাহলে উইল করিম বি গোয়িং, উইল করিম বি গোয়িং, করিম কে যেতে থাকবে, উইল করিম বি গোয়িং, করিম কে যেতে থাকবে, করিম কি যেতে থাকবে, উইল করিম বি গোয়িং, করিম কি যেতে থাকবে। এখন আমাকে আছে অবজেক্ট, অবজেক্ট কি, অবজেক্ট হলো কি এখানে ভার্বকে কোশ্চেন করলে কোশ্চেন করতে হবে, করিম কি যেতে কোথায় যেতে থাকবে, করিম, করিম কোথায় যেতে থাকবে, যদি এরকম প্রশ্ন করে করিম কোথায় যেতে থাকবে তখন আমরা অবজেক্ট পাবো, করিম স্কুলে যেতে থাকবে, তাহলে তখন আমরা অবজেক্ট পেলাম কি স্কুল, তো স্কুল। উইল করিম বি গোয়িং টু স্কুল, করিম কে স্কুলে যেতে থাকবে, উইল করিম বি গোয়িং টু স্কুল, করিম কে স্কুলে যেতে থাকবে, উইল করিম বি গোয়িং টু স্কুল, করিম কে স্কুলে যেতে থাকবে। ইয়া কি ঢাকায় যেতে থাকবে, ইয়া কি ঢাকায় যেতে থাকবে, ইয়া, ইয়া কি ঢাকায় যেতে থাকবে, তাহলে আমরা স্ট্রাকচার কি আছে উইল, আমরা স্ট্রাকচার অনুযায়ী এখানে বসাই দিলাম উইল, উইল বসা দিলাম উইল, এখন কি আছে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে ইহা, ইহা সম্পর্কে বলা হয়েছে, ইহার ইংরেজি কি ইট, ইট মানে ইহা ইট, ইটের পরে সাবজেক্ট পেলাম কি উইল ইট, ইট হলো সাবজেক্ট, এখানে আমরা সূত্র অনুযায়ী দিলাম বি, তাহলে উইল ইট বি, উইল ইট বি, উইল ইট বি, তারপর এখানে আমরা ভার্ব কি চাইছে, ভার্ব, ভার্ব হলো কি যেতে, যাওয়া, যাওয়া ইংরেজি কি গো, গো মানে যাওয়া, গো এর সাথে কি বলছে আইএনজি যোগ, আইএনজি যোগ করে দিলাম আমরা গোয়িং, তাহলে উইল ইট বি গোয়িং, ইহা কি যেতে থাকবে, উইল ইট বি গোয়িং, ইহা কি যেতে থাকবে, ইহা কি যেতে থাকবে, উইল ইট বি গোয়িং, এই পর্যন্ত পেলাম, উইল ইট বি গোয়িং ইহা কি যেতে থাকবে, ইহা কোথায় যেতে থাকবে, ইহা কোথায় যেতে, তখন অবজেক্ট পাবো, ইহা কোথায় যেতে থাকবে তখন অবজেক্ট পাবো ঢাকায়, ইহা তখন পাবো কি ঢাকালো অবজেক্ট, ঢাকালো অবজেক্ট, ইট উইল বি গোয়িং টু ঢাকা, it will be going to ঢাকা, ইয়া কি ঢাকা যেতে থাকবে, it will be going to ঢাকা, ইয়া কি ঢাকায় যেতে থাকবে, it will be going to ঢাকা, ইয়া কি ঢাকায় যেতে থাকবে, will it be going to ঢাকা, will it be going to ঢাকা, will it be going to ঢাকা, ইয়া কি ঢাকায় যেতে থাকবে, will it be going to ঢাকা, ইয়া কি ঢাকায় যেতে থাকবে। এখন দেখো রাজু কি কাজটি করতে থাকবে, রাজু কি কাজটি করতে থাকবে, রাজু কাজ সম্পর্কে, রাজু কি কাজটি করতে থাকবে, রাজু, রাজু কি কাজটি করতে থাকবে, তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে উইল বসাই দিলাম, উইলের পরে কি বলছে সাবজেক্ট, সাবজেক্ট হলো কি রাজু, রাজু সম্পর্কে বলা হয়েছে, রাজু হলো সাবজেক্ট, রাজু আমরা দিয়ে দিলাম, রাজু সাবজেক্টের পরে কি আছে বি, আমরা এখানে বি নিয়ে আসলাম বি, বির পরে কি আছে ভার্ব, ভার্ব কি আছে করা, করতে, কাজ, কাজ ভার্ব হলো কি কাজ করতে, তাহলে কি করতে লাগে ডু, ডু মানে করা, ডু এর সাথে কি বলছে আইএনজি যোগ, তাহলে আমরা এখানে আইএনজি যোগ করে ডুইং হয়ে গেল, তাহলে উইল, উইল রাজু বি ডুইং, রাজু কি করতে থাকবে, উইল রাজু বি ডুইং, রাজু কি করতে থাকবে, রাজু কি করতে থাকবে, উইল রাজু বি ডুইং, রাজু কি করতে থাকবে, রাজু কি করতে থাকবে, রাজু কি করতে থাকবে, উইল রাজু বি ডুইং, রাজু কি করতে থাকবে, রাজু কি করতে থাকবে, রাজু কি করতে থাকবে, তখন আমরা অবজেক্ট পাবো, রাজু কি করতে থাকবে, ডুইং মানে করতে থাকবে, কি করতে থাকবে, তখন আমরা পাবো অবজেক্ট, তখন হলো কাজ, কাজ হলো অবজেক্ট, তাহলে কাজ হলো অবজেক্ট, রাজু উইল বি ডুইং দা ওয়ার্ক, দা ওয়ার্ক, দা ওয়ার্ক, তাহলে উইল রাজু বি ডুইং দা ওয়ার্ক, রাজু কি কাজটি করতে থাকবে, উইল রাজু বি ডুইং দা ওয়ার্ক, রাজু কি কাজটি করতে থাকবে, উইল রাজু বি ডুইং দা ওয়ার্ক, রাজু কি কাজটি করতে থাকবে, উইল রাজু বি ডুইং দা ওয়ার্ক, রাজু কি কাজটি করতে থাকবে। এখন যদি বলে ফিরোজ,
ফিরোজ কে মাছ ধরতে থাকবে। ফিরোজ কি মাছ ধরতে থাকবে। এখন দেখো ফিরোজ কি মাছ ধরতে থাকবে। এখন দেখো ফিরোজ কি মাছ ধরতে থাকবে। ফিরোজ কি মাছ ধরতে থাকবে, তাহলে উইল। এখানে আমরা স্ট্রাকচার অনুযায়ী এখানে উইল বসাই দিব। উইল কাজ সম্পর্কে বলা হয়েছে। উইল পরে সাবজেক্ট খুঁজবো। উইল দিলাম আমরা স্ট্রাকচার অনুযায়ী, উইল নিয়ে গেলাম। সাবজেক্ট হলো ফিরোজ হলো সাবজেক্ট, আমরা ফিরোজ বসাই দিলাম। ফিরোজ হলো সাবজেক্ট। ফিরোজ হলো সাবজেক্ট। তাহলে কি হলো সাবজেক্ট বলে বি আছে, বি আমরা বসাই দেবো। বি দিলাম ফিরোজ। তারপরে বি ভার্ব হলো কি ধরা। ধরা ইংরেজি কি ক্যাচ। ক্যাচের সাথে কি বলছে, ক্যাচ হলো ধরা। ক্যাচের সাথে কি বলছে, আইনজি যোগ ক্যাচিং। তাহলে ওয়েল ফিরোজ বি ক্যাচিং, ফিরোজ কি ধরতে থাকবে। উইল ফিরোজ বি ক্যাচিং, ফিরোজ কি ধরতে থাকবে। ফিরোজ উইল বি ক্যাচিং, ফিরোজ কে ধরতে থাকবে। ফিরোজ উইল বি ক্যাচিং, ফিরোজ কি ধরতে থাকবে। তখন অবজেক্ট ফিরোজ কি ধরতে থাকবে। মাছ হলো অবজেক্ট। ফিশ তাহলে এখানে উইল ফিরোজ বি ক্যাচিং ফিশ, ফিরোজ কি মাছ ধরতে থাকবে। উইল ফিরোজ বি ক্যাচিং ফিশ, ফিরোজ কি মাছ ধরতে থাকবে। উইল ফিরোজ বি ক্যাচিং ফিশ, ফিরোজ কি মাছ ধরতে থাকবে। উইল ফিরোজ বি ক্যাচিং ফিশ, ফিরোজ কি মাছ ধরতে থাকবে। এখানে ফিরোজ, এখানে লাস্টে ফিশের এখানে কি বলছে, আমরা একটা ক্লাসে আমরা পড়ছিলাম SHSS এরকম যদি লাস্টে থাকে তখন থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে লাস্টে S/S যোগ করতে হয়। সেই জন্য আমরা ফিশের পরে ইয়েস যোগ করে দিচ্ছি। উইল ফিরোজ বি ক্যাচিং ফিশ। সো গাইস, আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে যাচ্ছি। যদি আপনাদের এই ক্লাসটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা একটু যদি আপনার উপকার আসে, তাহলে বিনীত অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এবং যদি আমাদের ভিডিওটি ভালো লাগে এবং খারাপও লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। এই প্রত্যাশা আজকে এখানেই বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।